আমার মেয়ে আর এ বাড়িতে থাকতে চায় না। ও সৌজন্যকে ডিভোর্স দেবে। আর সৌজন্যের সঙ্গে রাস্তায় আমাদের দেখা হয়েছিল, আমরা গাড়ি করে এলাম বলে একটু তাড়াতাড়ি আগে চলে এলাম। সৌজন্য আসছে। কি করবে? ডিভোর্স করবে। আর তুমি সেই কথাটা বলতে এসেছো? অদ্ভুত বাবা তো তুমি। কোথায় মেয়েকে বোঝাবে তা নয়। কেন বোঝাতে যাব বলো তো? আমার মেয়েকে তো বোঝাবার মতো কিছু নেই। দেখুন কৌশিকদা, ওরা দুজনই তো আফটার অল ছেলে মানুষ নাকি? সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেটা যে অন্যায় হয়েছে আমরা সবাই সেটা মানি। এবং গুনগুন তো প্রতিবাদ করেছিল, ওখানে স্পটে প্রতিবাদ করেছিল। এবং আমরা যতটুকু শুনেছি তাতে বাবিনও প্রতিবাদ করেছিল কৌশিকদা। হ্যাঁ, গুনগুনের এটা মনে হয়েছে যে বাবিনে আর একটু বেশি প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু এই একটা ঘটনার জন্য তো ডিভোর্স হতে পারে না। একদম পারে পটকা। সেই কথাটাই তো আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা বিশ্বাস করনি, সেটা তোমাদের ব্যাপার। ও গুনগুন, এরকম করে কথা বলে না বোন। দেখো আমাদের কত কষ্ট হয় বলো তো। এই বাড়িতে এরকম ডিভোর্স কোনোদিনও হয়নি গুনগুন। দেখো, তোমাদের বাড়িতে কোনোদিন ডিভোর্স হয় না বলে যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আসল কথা হচ্ছে গুনগুন এই বাড়িতে থাকতে পারছে না। এইসব আপনি কি বলছেন কৌশিকদা? এত কিছুর পরে আপনি বলছেন আপনার মেয়ে এই বাড়িতে থাকতে পারছে না? আচ্ছা আঙ্কেল, আমিও তো পরের বাড়ির ছেলে, মানে গুনগুনের মতো। আমি তো এখানেই থাকি, ঘর জামাই হয়ে গেছি আমি। তোমার বউ তো তোমাকে এভাবে ইনসাল্ট করে না রূপাঞ্জন দা? না, মানে চিনি কখনো ইনসাল্ট করেনি, এটাও ঠিক। এক্স্যাক্টলি তাই। তোমার বউ যদি তোমাকে এরকম রোজ ইনসাল্ট করতো তাহলে কি তুমি থাকতে পারতে? সত্যি করে বলো তো, তাহলে কি তুমি থাকতে পারতে? কিন্তু আমরা তো কিছু করিনি মা। আমাদের দোষটা কোথায় বলো? নিন। কৌশিকবাবু, আমি কিন্তু আপনার ওপর সত্যিই খুব রাগ করে আছি। খুব বকবো আপনাকে, জানেন। আপনি আপনার মেয়েকে বড্ড আবদার দেন, ভীষণ প্রশ্রয় দেন। ও যদি বলে আকাশে চাঁদ এনে দিতে, আপনি চাঁদ এনে দেবেন? ও ডিভোর্স চাইলো, আপনি ছেলে মেয়েটা ডিভোর্স করিয়ে দেবেন? আচ্ছা দেখো, ও আমার মেয়ে একজন অ্যাডাল্ট। ও যদি মনে করে থাকে যে এই বাড়িতেও থাকতে পারছে না, তাহলে আমি কি করতে পারি? মেয়েকে আমাকে নিয়ে যেতেই হবে। আর আজ রাতে কিংবা কাল সকালে দেখে নিচ্ছি যেটা সুবিধে হবে, আমি ডিভোর্সের পেপারে সই করিয়ে নেব। কি বলছো কি তুমি কৌশিক? তুমি কি ভেবেচিন্তে বলছো যা বলছো? কৌশিক, এ কথা বলো না, এ কাজ করো না। আমরা তোমাদের সবাইকে খুব ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, আমরা নয় বাবিনকে খুব খুব করে বকে দেবো। বেশি করে বকবো বলো? হ্যাঁ দেখুন কৌশিকদা, আমি একটা হ্যাঁ কৌশিকদা ঠিকই বলছেন। ভেবে দেখলাম কৌশিকদা ঠিকই বলছে। নিতান্ত যদি এ বাড়িতে গুনগুন থাকতে না পারে তাহলে থাকবে না, চলে যাবে। হ্যাঁ, সেটাই তো। আরে কি বলছো তো? এই তো পটকা ঠিক আমার কথাটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ পটকা। তোমরা তো কেউ বুঝতেই চাইছিলে না। আরে বাবু, আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে, আর তার থেকেও বড় কথা তোমাকে ভালোই বাসে, তিন্নি দিদিকে ভালোবাসে। তাহলে আমি কেন থাকতে যাবো? আরে বাবা, তুমি কি বলছো? তিনি দিদি, না ভুল করছো গুনগুন। ও তিন্নি দিদিকেও কেন ভালোবাসে? ও তোমাকেই ভালোবাসে, খুব ভালোবাসে। তুমি কেন বুঝতে পারো না? হ্যাঁ বাবিন, আমি মানছি বাবিন একটু ওই একটু রাগ দেখায় তোমার প্রতি। হ্যাঁ, একটু ওই লেখাপড়া নিয়ে ব্যাক করে। প্লিজ দাদা ভাই, প্লিজ, আমি এই বিষয়ে তোমার থেকে একটাও কথা শুনতে চাইছি না দাদা ভাই। আমার ভালো লাগে না এই বিষয়ে কোনো কথা শুনতে। আমি যেটা ডিসাইড করি সেটাই হবে। আর এমনি তো যত অপমান তো আমাকেই ফেস করতে হয় না? আমাকেই তো সব অপমান, সব দুঃখ কষ্ট আমাকেই ফেস করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। তাহলে আমি এই অপমানগুলো নেবো কেন? গুনগুন, তাই বলে কি একবারের জন্য ক্ষমা করে দেওয়া যায় না বলো? না না, মানে আমি বলছি কি এটা শেষবার।
এই শেষবারের মতো তুমি ওকে ক্ষমা করলে না হয়? হ্যাঁ, এই তারপরে যদি বাবিনের সামনে আর কোনোদিনও কেউ তোমাকে কখনো অপমান করে আর বাবিন যদি তখন চুপ করে থাকে, তখন তাহলে তুমি তোমার যা ইচ্ছে তাই কেন বৌদি ভাই, এত দিন তো সহ্য করলাম, আবার কেন? আমি আবার কেন অপমানিত হতে যাবো? আমি এবার যেটা ডিসাইড করেছি সেটাই করব আমি, ব্যাস। আরে কি তুমি আবার ব্যস্ত হচ্ছ? অদ্ভুত তো। কি আশ্চর্য কি লোক তো। ব্যাস? আমার ছেলেটা এত খারাপ মা যে তুমি ওর সাথে আর থাকতেই পারবে না? হ্যাঁ গুনগুন, আমি ভালো খারাপ কোনোটাই বলছি না, আমি শুধু এইটুকুনি বলছি যে তোমার ছেলে তিন্নি দিদির সাথে একটা ভাব ভালোবাসা আছে, একটা প্রেমের সম্পর্ক আছে, আর সেটা আমি সহ্য করতে পারছি না। আমি তাই আর থাকতে ভালো লাগছে না। এই পটকা তুমি বসে পড়ছো। আর পারছি না। অবশ্য তোমরা এই কথাটা কেউ বিশ্বাস করবে কি করবে না সেটা আমার কোনো অ্যাসুরেন্স নেই। কোনোদিনই বিশ্বাস করিনি। আরে এত বড় একটা কথা হচ্ছে, তুমি থামাবে তো না? ওই তো বাবিন এসে গেছে। বাবিন, জ্যাঠার সামনে দাঁড়াও, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, তার উত্তর দাও। ভাবেন, হ্যাঁ বলো। আর তো কিছু বলার মুখ রাখনি তুমি। এসব কি হচ্ছে? কৌশিক বলছে মেয়ে ডিভোর্স দিয়ে দেবে। আমি বলছি না তো, আমার মেয়ে বলছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি সেটা মেনে নিয়েছি। দেখো, যদি ডিভোর্স করে দিতে চান তাহলে তো আমার কিছু করার নেই। গুনগুন যদি সত্যি আমার সাথে থাকতে না চায় তাহলে ডিভোর্স করে দেবে। আর আমি তো কোনো আপত্তি করিনি, আর তোমরাই বা কেন আপত্তি করছো? তুমি আপত্তি করতে পারোনি বলে আমরা আপত্তি করতে পারবো না? এই কি সব পাগলের মতো কথাবার্তা হচ্ছে এগুলো? আমি কোনো পাগলের মতো কথা বলছি না বাবা, পরিস্থিতিটা অন্য রকম। এখনো তো ফর্মালি আমাদের ডিভোর্সটা হয়নি, কিন্তু কৌশিক বাবু এসেছেন ওনার মেয়েকে ধুমধাম করে বিয়ে দেবেন সেই উদ্দেশ্য নিয়ে। দেবো তো, 100 বার দেবো। আরে গুনগুন যদি এ বাড়ি থেকে ডিভোর্স করে চলে যায়, তাহলে বাকি জীবনটা কি সন্ন্যাসিনীর জীবন কাটাবে? নাকি গুনগুন এ বাড়ি থেকে চলে যাবার পর তুমি সন্ন্যাসীর মতো জীবন কাটাবে? তুমি তো ও চলে যাবার পর নিশ্চয়ই কাউকে না কাউকে কোনো না কোনো দিন নিয়ে আসবে। তো সেটা যদি তুমি পারো, তোমরা পারো, তাহলে আমরা কেন পারি না? আমরাও পারি, আমরা 100 বার পারি, 100 বার পারি। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে কৌশিকদা হচ্ছে গুনগুনের বাবা, গার্জেন। উনি যদি মনে করেন ওনার মেয়ের বিয়ে দেবেন তো দেবেন। হ্যাঁ, মানে দেখো দেখো দেখো, উনি নম করে দেবেন না বড় আয়োজন করে দেবেন না ধুমধাম করে দেবেন, সেটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে তো আমাদের কিছু বলার থাকতে পারে না। বিয়েটা হচ্ছে। তুমি চুপ কর। তুমি কেন কি বলছো এসব বাবা? বলে মেয়ে এখনো ডিভোর্স হয়নি, সে এখনো শ্বশুর বাড়িতে রয়েছে, এখনই তার বিয়ের ভাবনা ভাবতে যাচ্ছ? না না, উনি শুধু এখানেই থামেননি, উনি আরও বলেছেন যে ডিভোর্সটা মিটে গেলেই বিয়ে তো দেবেন এবং চেষ্টা করবেন আমার থেকে অনেক বেটার কোয়ালিটির ছেলে জোগাড় করার। হ্যাঁ, 100 বার। কারণ স্বাভাবিকভাবে যে তোমার সাথে তো গুনগুনের কোনো বনিবনা হচ্ছে না, বনছে না। তো আবার যদি তোমার মতো একটা ছেলের সাথে আমি ওর বিয়ে দিই, তাহলে তো আবার তো ও চলে আসবে। তো বাবা হিসেবে আমিও তো চাইবো একটা ওর সংসারটা মজবুত হোক, এমন একটা ছেলের সাথে ওর বিয়ে হোক যে ছেলেটা তোমার থেকে 1000 গুণ বেশি ভালো হবে, গুনগুনকে অনেক বেশি ভালোবাসবে, গুনগুনের কেয়ার রাখবে। সেই তো, এই বাড়িতে তো কেউ ওর কেয়ার করেনি না। না না, কেউ কেয়ার করেনি সেটা তো আমি বলিনি, কিন্তু তুমি যে কেয়ার করোনি সেটা তুমি খুব ভালো করে জানো। গুনগুন, মাথাটা ঠান্ডা করো, এরকম কথা কিন্তু বলতে নেই। গুনগুন, দেখো আমরা তোমাকে এত ভালোবাসি, তোমাকে এই বাড়ির মেয়ের মতো করে রেখেছি, তাও তুমি এই কথা বলছো? তোমার এখনো রাগ পড়েনি গুনগুন? আরে রাগের কথা হচ্ছে না, রাগ আমি জাস্ট বলছি যে ও আমাকে ডিভোর্সটা দিয়ে দিক, আমি ওকে ডিভোর্সটা দিয়ে দেবো। তারপর তো আমার তোমাদের সাথে এ বাড়িতে থাকতে কোনো মানে আপত্তি নেই, আমি এ বাড়িতে থাকতে রাজি আছি। আমি শুধু একটাই আপত্তি যে ওর ঘরে আমি যাব না, ব্যাস।
ও গুনগুন, এই তুমি তাহলে আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ। এখানেই থাকবে? এখান মানে বাড়ি ছেড়ে যাবে নাকি? না। বাঁচা গেল, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে ডিভোর্স হয়ে গেল, ও এখানেই থাকবে। হ্যাঁ, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, ডিভোর্সটা হচ্ছে ওপর তলার আর নিচের তলার। ভাবিন, ক্লিয়ার? হ্যাঁ, শোন ও কি বলতে চাইছে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, ডিভোর্সটা হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে তুই ডিভোর্সের পরে না তুই কখনো নিচে নামবি না আর। হ্যাঁ, একটা সিঁড়ি বানিয়ে দেবো, ডিরেক্ট ওপর থেকে সিঁড়ি তৈরি হবে, একদম ওপর থেকে সিঁড়ি করে তুই সোজা নিচে চলে যাবি, তুই তোর কাজে চলে যাবি, যেখানে যা কাজ আছে তুই যাবি। কি বুঝতে পেরেছিস? সব বুঝতে পারছি দাদাভাই, পরিষ্কার বুঝতে পারছি। সব বুঝতে পারছি, পরিষ্কার। যাকে সব বুঝিয়ে দিয়েছি আমি তোরে।